কাউকে টাকা পাঠানোর জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা ব্যাংকে যেয়ে দাঁড়িয়ে না থেকে আপনি খুব সহজেই ঘরে বসেই আপনার মোবাইল ফোন দিয়েই আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমাদের দেশে বেশিরভাগ ব্যাংকগুলোই বর্তমান মোবাইল অ্যাপস চালু করেছে। এই অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজেই ঘরে বসে এই টাকাটি ট্রান্সফার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট। আপনি যে ব্যাংকেই হোক আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। টাকা ট্রান্সফারের জন্য আপনার প্রথমেই যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড শেষে আপনাকে এই ব্যাংকের অ্যাপসে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমার যেহেতু রেজিস্ট্রেশন করা রয়েছে সেক্ষেত্রে আমি সরাসরি আমার পিন নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাপসটি লগ ইন করব। আমি এনসিসি ব্যাংকের অ্যাপস থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা টাকাটি ট্রান্সফার করবেন। সব ব্যাংকেই প্রায় একই সিস্টেম। এখানে আমি টাকাটি ট্রান্সফার করার জন্য প্রথমেই এখানে দেখেন নিচের দিকে ট্রান্সফার লেখা আছে, এখানে চলে যাব। এখান থেকে আপনার যদি নিজ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান তাহলে ওন অ্যাকাউন্ট, যদি আপনি এনসিসি ব্যাংকেই টাকা ট্রান্সফার করতে চান তাহলে উইদিন ব্যাংক এটিতে সিলেক্ট করবেন। এনসিসি ব্যাংক বাদে অন্য কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চান তাহলে আপনি আদার্স ব্যাংক সিলেক্ট করবেন। আমার এখানে দুইটি অ্যাকাউন্ট শো করছে, আপনাদের প্রথমেই এই দুইটি শো করবে না, আপনাদের শুধুমাত্র এই তিনটি অপশান শো করবে। যদি আপনার পরবর্তীতে আবারও এই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাড বেনিফিশিয়ারি থেকে অ্যাড করে নিতে পারেন, অথবা যদি আপনি এই অ্যাকাউন্টে একবারই টাকা সেন্ড করবেন সেক্ষেত্রে আপনি ওয়ান টাইম পে এটিতে সিলেক্ট করতে পারেন। ওয়ান টাইম পে এটিতে সিলেক্ট করার পরে প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট চলে আসবে। এখান থেকে আপনার পরবর্তীতে যার কাছে টাকা পাঠাতে চান এখানে তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অথবা কার্ড নাম্বার যে কোনো একটি দিলেই হবে। এরপর এই ব্যাংক অ্যাকাউন্টের নাম, এরপর আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে সেটি কার্ড না অ্যাকাউন্ট। সেটি যদি আপনার কার্ড হয়ে থাকে তাহলে কার্ড সিলেক্ট করবেন, আর যদি আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকেন তাহলে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এবার ওই অ্যাকাউন্টটি কোন ব্যাংকে সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখানে বিভিন্ন ব্যাংকের নাম দেখতে পারবেন, এখান থেকে সেই ব্যাংকের নামটি সিলেক্ট করে দিবেন। এরপর আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টটি কোন ডিস্ট্রিক্টে সেটি সিলেক্ট করবেন এবং পরবর্তীতে ব্রাঞ্চের নামটি এখানে সিলেক্ট করে দিবেন। কোন চ্যানেলে টাকাটি পাঠাবেন সেটি সিলেক্ট করে দিতে হবে। সেক্ষেত্রে এনপিএসবি এবং বিএফটিএন এই দুইটি মাধ্যম রয়েছে, আপনি এই দুইটি মাধ্যমের যে কোনো একটি মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারেন। এনপিএসবি এটির মাধ্যমে যদি টাকা সেন্ড করতে চান তাহলে যে কোনো অ্যামাউন্টের ক্ষেত্রে আপনাকে 10 টাকা চার্জ দিতে হবে। এখানে সেভিং চার্জ এবং ভ্যাট সহ আপনাকে 10 টাকা পে করতে হবে। এনপিএসবির মাধ্যমে যদি আপনি টাকাটি সেন্ড করেন তাহলে সে সাথে সাথে টাকাটি পেয়ে যাবে, এবং আপনি যদি বিএফটিএন এর মাধ্যমে টাকাটি সেন্ড করতে চান তাহলে এখানে কোনো চার্জ দেয়া লাগবে না। এই বিএফটিএন এর মাধ্যমে যদি আপনি টাকাটি সেন্ড করেন তাহলে 2-3 ঘন্টা সময় লাগতে পারে। যদি আপনি সকালে টাকাটি সেন্ড করেন তাহলে 12টার ভিতরে টাকা পেয়ে যাবে। যদি আপনি 12টার পরে টাকাটি সেন্ড করেন তাহলে বিকাল নাগাদ সেই টাকাটি অ্যাড হবে, এবং আপনি যদি বিকালে টাকাটি সেন্ড করেন তাহলে রাত্রে হয়তো পেয়ে যাবে। আর রাত্রে সেন্ড করলে পরের দিন সকাল অফিস আওয়ারের ভিতরে আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার সুবিধা মতো যে কোনো চ্যানেলে আপনি টাকাটি সেন্ড করতে পারবেন। সবকিছু ঠিকঠাক দেওয়ার পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। আর যদি আপনি এই একই অ্যাকাউন্টে বারবার টাকা সেন্ড করতে চান তাহলে আপনি এই অ্যাড বেনিফিশিয়ারি থেকে আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন। সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম এবং তার সংক্ষিপ্ত নাম, এরপর ব্যাংক টাইপ, ব্যাংকের নাম, এরপর আপনার এই ব্যাংক অ্যাকাউন্টটি কোন ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনার ব্রাঞ্চটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ব্রাঞ্চ সিলেক্ট করার পরে এবার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন।
এরপর আপনাকে একটি ওটিপি পাঠাতে হবে। সেক্ষেত্রে আপনি এসএমএস-এর মাধ্যমেও নিতে পারেন অথবা ইমেইলের মাধ্যমেও সেটি নিতে পারেন। সেক্ষেত্রে এখান থেকে এসএমএস অথবা ইমেইল সিলেক্ট করে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। আপনার মোবাইলে 4 ডিজিটের একটি কোড পাঠানো হবে। সেই কোডটি এখানে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি এভাবে সেভ হয়ে যাবে। এরপর শুধুমাত্র আপনার পরবর্তীতে এরপরে ক্লিক করলেই অটোমেটিক আপনার সকল ইনফরমেশন এখানে চলে আসবে। এখান থেকে আপনি কত টাকা পাঠাতে চান সেই টাকার অঙ্কটি এখানে বসিয়ে দিবেন। এরপর আপনি রিমার্কসে কিছু একটা লিখে দিবেন। এরপর রিমার্কসে কিছু লেখার পরে আপনার হোয়েন টু ট্রান্সফার এটা নাও দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার এসএমএস অথবা ইমেইলের মাধ্যমে একটি কোড নিতে হবে। এরপর আপনি যদি সেন্ড ওটিপিতে ক্লিক করেন এভাবে আপনাকে 4 ডিজিটের একটি কোড দেওয়া হবে। যদি আপনার ওই সিমটি একই সেটে ওপেন থাকে তাহলে অটোমেটিক এই কোডটি বসে যাবে। এই কোডটি দেওয়ার পরে আপনি ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পরে এখান থেকে আপনার সকল ইনফরমেশন দেখাবে, কাকে সেন্ড করেছেন, কত টাকা সেন্ড করেছেন। এখান থেকে আপনি ডাউনলোড করে রাখতে পারেন এই স্লিপটি। যেহেতু আমি বিএফটিএন এর মাধ্যমে টাকাটি সেন্ড করেছি সেক্ষেত্রে 2-3 ঘন্টা পরে আমার এই টাকাটি সেন্ড হয়ে যাবে। এই ছিল আজকের মতো, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি এই ধরনের আরও ভালো ভালো ভিডিও নিয়ে আবার হাজির হব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।